হ্যাঁ, তারপর বলুন। বেনামাজি মদ খায়, সে রমজান মাসে রোজা ইফতার করায়, সেখানে নামাজি ব্যক্তি সহ যোগদান করা যাবে কি? আচ্ছা, বেনামাজি, মদ খাওয়ার, যারা কাবিরা গুনাহ করে, সুদ খায়, এদের ইফতারি, এরা যদি ইফতারি দেয় তাদের ইফতারি তো অংশগ্রহণ না করাটাই ঠিক, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যিনি ও নামাজ ধরে নেয়, ও নাজায়েজ কাজটা ছেড়ে দেয়, ও যে মদ পান করছে সেটা যেন ছেড়ে দেয়, সুদ লিছে সুদ খাওয়াটা যেন ছেড়ে দেয়, এই জন্য এদের ইফতারকে বাইকেট করাটাই উচিত। তারপর বলেন। যারা দাড়ি কাটে তাদের সালাম দেওয়া যাবে কি? যারা দাড়ি কাটে, যারা দাড়ি কাটে কাবিরা গুনাহ করলো। আর কাবিরা গুনাহ মানে ফাসেক। তো ফাসেক মানুষকে আগে বেড়ে সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন, ওরা ইজ্জত করবেন, ইজ্জত করা যাবে না। উনি যদি সালাম দিয়ে দেন, ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দেওয়া যাবে না, আগে বেড়ে ওনাকে সালাম দেওয়া যাবে না। যেহেতু ফাসেক আছে, কাফের হয়ে যায়নি, এই জন্য উনি সালাম দিলে উত্তর দেওয়া যাবে, আগে বেড়ে সালাম দেওয়া চলবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার পরিবারকে নামাজ পড়তে বলি, কিন্তু তারা পড়ে না, আমার করণীয় কি? কে পরিবার? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, আপনার পরিবারকে বলছেন, ওরা মানছেন আপনার কথা, ওরাকে বলতে থাকেন, বুঝাইতে থাকেন। শেষে বলেন যে তোমরা যদি না মানবে, পরিবারের লোককে বলবেন যে না মানবে যদি, তাহলে আমি কিন্তু আলাদা হয়ে যাব, বাড়ি আলাদা করে নেবো, তোমাদের সঙ্গে থাকবো না। তাও না মানে তো আলাদা হয়ে যেতে হবে, এটাই হলো বিধান। তারপর বলেন।